ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করেছেন। আর অবশ্যই এই আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করার পর এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবনে কখনো দুর্ভিক্ষ, কলহল, আর্থিক সংকট এইগুলো কিছুতেই দেখা দেবে না। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আমি বিজয়া একাদশীর তাৎপর্য সম্পর্কে শুনেছি, যা অপরিসীম আশীর্বাদ প্রদান করে। এখন দয়া করে ফাল্গুন শুক্লপক্ষ একাদশীর নাম এবং তাৎপর্য বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ উত্তর দিলেন, হে ভাগ্যবান ধর্মনন্দন, মনোযোগ দিয়ে শুনুন। আমি এখন সেই ঘটনাটি বর্ণনা করব, যা মহান ঋষি বশিষ্ঠা রাজা মান্ধাতাকে জিজ্ঞাসা করার সময় বলেছিলেন। ফাল্গুন শুক্লপক্ষ একাদশীর নাম আমলকি। এই পবিত্র উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর আবাস লাভ হয়। মান্ধাতা জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে বলুন তো এই আমলকি একাদশীর উৎপত্তি কখন হয়েছিল? বশিষ্ঠ উত্তর দিলেন, হে পরম সৌভাগ্যবান, আমি যখন বলছি যে আমলকি কিভাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, তখন মনোযোগ দিয়ে শুনুন। আমলকি হলো একটি মহৎ বৃক্ষ, যা সমস্ত পাপ ধ্বংস করে। যখন ভগবান বিষ্ণু থুতু ফেললেন, তখন তার মুখ থেকে চাঁদের মতো উজ্জ্বল একটি তেজস্ক্রিয় ফোঁটা বেরিয়ে এলো। এই ফোঁটা পৃথিবীতে পড়ে মহিমান্বিত আমলকি বৃক্ষের জন্ম দেয়। এটি সকল গাছের আদি সারাংশ হিসেবে পরিচিত। এই সময়েই সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণীর সৃষ্টির সূচনা করার জন্যও জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মা থেকেই সকল প্রাণীর সৃষ্টি হয়েছিল। ব্রহ্মা দেবতা, রাক্ষস, স্বর্গীয় সঙ্গীতজ্ঞ, যক্ষ, রাক্ষস, সর্প এবং শুদ্ধ হৃদয় ঋষিদের জন্ম দিয়েছিলেন। তাদের মধ্যে দেবতা এবং ঋষিরা সেই স্থানে পৌঁছেছিলেন যেখানে বিষ্ণুর প্রিয় আমলকি বৃক্ষটি দাঁড়িয়েছিল। এই ঐশ্বরিক বৃক্ষটি দেখে দেবতারা অত্যন্ত বিস্ময়ে পূর্ণ হয়ে গেলেন। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। তারপর আগ্রহের সাথে গাছের দিকে চোখ ফিরিয়ে এর তাৎপর্য নিয়ে চিন্তা করলেন। তারা গম্ভীর চিন্তায় দাঁড়িয়ে রইলেন। বুঝতে পারলেন যে পলক্ষ এবং অন্যান্য গাছের মতো গাছগুলি পূর্ববর্তী মহাজাগতিক চক্রের অন্তর্ভুক্ত ছিল, যা সকলের কাছে পরিচিত ছিল। এই বিশেষ গাছটি তাদের কাছে অজানা ছিল। তারা যখন এই বিষয়ে চিন্তা করছিল, তখন ঋষিদের উদ্দেশ্যে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে এলো। হে ঋষিগণ, বিষ্ণুর প্রিয় এই পরম আমলকি গাছটি কেবল স্মরণের মাধ্যমেই গরুদানের ফল প্রদান করে বলে কথিত আছে। এটি স্পর্শ করলে দ্বিগুণ পুণ্য পাওয়া যায় এবং এর ফল গ্রহণ করলে 3 গুণ পুণ্য পাওয়া যায়। অতএব সর্বদা আমলকি ভোগ করার চেষ্টা করা উচিত। এটি বৈষ্ণব বৃক্ষ হিসাবে বিখ্যাত, যা সমস্ত পাপ মোচন করে। এর মূলে বিষ্ণু, ওপরে ব্রহ্মা বাস করেন। পরমেশ্বর রুদ্র এর কাণ্ডে, দেবতারা এর শাখায়, বসুরা এর পাতায়, মারুতরা এর ফুলে এবং সমস্ত প্রজাতিরা এর ফলে বাস করেন। আমলকি সমস্ত দেবতাদের মূর্ত প্রতীক বলে কথিত, তাই বিষ্ণুর ভক্তরা এটিকে অত্যন্ত সম্মান করেন। ঋষি আরও বললেন, মহান, আমরা আপনাকে কাকে দেবতা হিসাবে ভাবব? দেবতা হিসাবে
না অন্য কেউ? দয়া করে আমাদের জন্য ব্যাখ্যা করুন। একটি স্বর্গীয় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, আমি সকল প্রাণীর স্রষ্টা এবং সকল জগতের স্রষ্টা, যাকে বুঝতেও শিক্ষিত ব্যক্তিরাও কষ্ট পান। আমি শাশ্বত বিষ্ণু। দিব্য ভগবান বিষ্ণুর বাক্য শুনে ব্রহ্ম ঋষিরা বিস্ময় ও বিস্ময়ে ভরে উঠলেন। অনাদি ও অন্তহীন ঐশ্বরিক সত্তার ঘোষণায় তারা বিস্মিত হলেন। তারা অবদ্ধ ভগবানের প্রশংসায় স্তোত্র গাইতে শুরু করলেন। ঋষিরা বললেন, আমরা সকল প্রাণীর সারাংশ আত্মা এবং পরমাত্মাকে শ্রদ্ধা জানাই। আমরা সেই অভ্রান্ত সত্তার প্রতি চিরকাল প্রণাম জানাই, যিনি কখনও পতিত হন না। আমরা বারবার অতীন্দ্রিয় ভগবানকে শ্রদ্ধা জানাই। আমরা সর্বজ্ঞ এবং ত্যাগের প্রভু দামোদরকে প্রণাম জানাই। হে মায়ার অধিপতি, আপনাকে আমাদের শ্রদ্ধা জানাই। আপনি ব্রহ্মাণ্ডের প্রভু, আমরা আপনাকে প্রণাম জানাই। ঋষিদের প্রশংসায় খুশি হয়ে ভগবান শ্রীহরি বললেন, ঋষিগণ, তোমাদের কি বর দেব? ঋষিরা উত্তর দিলেন, হে প্রভু, যদি আপনি সন্তুষ্ট হন তাহলে দয়া করে আমাদের এমন একটি ব্রত প্রকাশ করুন যা আমাদের কল্যাণের জন্য উপকারী হবে, যা স্বর্গ ও মুক্তির ফল প্রদান করবে। ভগবান বিষ্ণু বললেন, হে মহাঋষিগণ, যদি ফাল্গুন শুক্লপক্ষের দ্বাদশী পুষ্য নক্ষত্রের সাথে মিলে যায় তাহলে তা অত্যন্ত পুণ্যময় হয়ে ওঠে এবং মহাপাপ বিনাশ করে। হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, এর সাথে সম্পর্কিত নির্দিষ্ট কর্তব্যগুলি মনোযোগ সহকারে শুনুন। তিনি আরও বললেন, আমলকি একাদশীতে আমলকি গাছের কাছে রাত জাগরণ করা উচিত। এটি করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং হাজার হাজার গরুদান করার পুণ্য অর্জন করেন। এই উপবাসটি উত্তম ব্রত নামে পরিচিত, যা আমি আপনাকে বর্ণনা করছি। ঋষিরা উত্তর দিলেন, হে প্রভু, দয়া করে এই উপবাসের সাথে সম্পর্কিত নিয়ম এবং আচার অনুষ্ঠানগুলি ব্যাখ্যা করুন। কোন দেবতাদের পূজা করা উচিত, কোন সময়ে ব্রত গ্রহণ করা উচিত, কোন আচার অনুষ্ঠান পালন করা উচিত এবং কোন মন্ত্রগুলি পাঠ করা উচিত, দয়া করে এই সমস্ত বিবরণ বর্ণনা করুন। ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, এই উপবাস পালনের সঠিক পদ্ধতিটি শুনুন। একাদশীতে সকালে অজু করার পর হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি আজ না খেয়ে একাদশী উপবাস করব এবং আগামীকাল উপবাস ভঙ্গ করব। আমি তোমার শরণাপন্ন হব। এই প্রতিজ্ঞা গ্রহণের পর পতিত ব্যক্তি, চোর, ভণ্ড, অন্যায়কারী, সামাজিক রাজনীতি লঙ্ঘনকারী এবং তাদের গুরুদের অসম্মানকারী ব্যক্তিদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকা উচিত। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে নদী, পুকুর, কূপের কাছে অথবা বাড়িতে ধ্যান করা উচিত। জলে প্রবেশের আগে শরীরে কাদা লাগান। হে পৃথিবী, তোমার উপর রথ, ঘোড়া এবং স্বয়ং ভগবান বিষ্ণু পদদলিত হয়েছেন। এমনকি বামন অবতারের সময়ও ভগবান বিষ্ণু তার পা দিয়ে তোমাকে মাপছিলেন। হে পৃথিবী, আমার লক্ষ লক্ষ জন্মের সমস্ত পাপ আমি তোমার হাতে সমর্পণ করছি। হে জলের দেবী, তুমি সকল প্রাণীর জীবনী শক্তি। তুমি ঘাম ও অঙ্কুর থেকে উৎপন্ন প্রাণীর রক্ষক। তুমি সকল রুচির অধিপতি। আমি তোমাকে প্রণাম জানাই। আজ আমি সমস্ত পবিত্র জল, পুকুর, জলপ্রাত, নদী এবং ঐশ্বরিক হ্রদে স্নান করছি। আমার এই স্নান যেন এই সমস্ত স্নানের ফল প্রদান করে। জ্ঞানী ব্যক্তিদের জন্য তাদের সামর্থ্য এবং সম্পদ অনুসারে ভগবান পরশুরামের একটি সোনার মূর্তি তৈরি করা বাঞ্ছনীয়। মূর্তিটির ওজন প্রায় 1 বা 1.5 তোলা বা তাদের সামর্থ্য অনুসারে হওয়া উচিত। স্নানের পর তাদের বাড়িতে পূজা এবং হবান করা উচিত। এরপর সকল প্রকার উপকরণ সংগ্রহ করে আমলকি গাছের কাছে যান। গাছের চারপাশের জমি পরিষ্কার করুন এবং তারপর জল দিয়ে একটি নতুন ভরা কলস স্থাপন করুন এবং মন্ত্র পাঠ করুন। কলসে কর্পূর এবং দিব্য ধূপের মতো সুগন্ধি রাখুন। চন্দন কাঠের পেস্ট দিয়ে এটি সাজিয়ে নিন। গলায় মালা পরিয়ে দিন এবং বিভিন্ন ধরনের ধূপের সুবাস ছড়িয়ে দিন। আলোকিত প্রদীপে একটি সিরিজ সাজান এবং নিশ্চিত করুন যে চারপাশের পরিবেশ সুন্দরভাবে সজ্জিত।
পূজার জন্য নতুন ছাতা, পাদুকা এবং পোশাক প্রস্তুত করুন। কলসের উপর একটি পাত্র রাখুন এবং দিব্য নৈবেদ্য দিয়ে এটি পূর্ণ করুন। তারপর তার উপরে ভগবান পরশুরামের মূর্তি বা ছবি স্থাপন করুন এবং পায়ে বিশ্বকয় নম, উভয় হাঁটুতে বিশ্বরূপ পুণ্যে নম, উরুতে উগ্রায় নম, কোমরে দামোদরায় নম, পেটে পদ্মানয় ভয় নম, বুকে শিবৎস ধরিনে নম, বাম বাহুতে চক্রনে নম, ডান বাহুতে গদিনে নম, ঘাড়ে বৈকুণ্ঠায় নম, মুখে যজ্ঞমুখায় নম, নাকে বিষগ্নিধায় নম, চোখে বাসুদেবায় নম, কপালে বামনায় নম, পুরো শরীর এবং মাথার জন্য সর্বাত্মনে নম বলে পূজা করুন। এই মন্ত্রগুলি দিয়ে দেবতার উপাসনা করুন। তারপর নিবেদিত মনে অর্ঘ্যের মাধ্যমে ভগবান পরশুরামকে শুদ্ধাঞ্জলি অর্পণ করুন। হে সকল দেবতাদের প্রভু, যমদগ্নির প্রভু, হে ভগবান বিষ্ণুর পরম রূপ পরশুরাম, আমি তোমাকে বারবার প্রণাম জানাই। দয়া করে আমলকি ফলসহ এই নৈবেদ্য গ্রহণ করুন এবং আমার বিনীত প্রণাম গ্রহণ করুন। তারপর ভক্তিতে পরিপূর্ণ মন নিয়ে জাগ্রত থাকুন। নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র, ধর্মীয় বক্তৃতা এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত কাহিনীতে মগ্ন হয়ে রাত কাটান। এরপর 108 বা 38 বার আমলকি প্রদক্ষিণ করুন। ভোরবেলা ভগবান বিষ্ণুর নাম জপ করুন। ভোরবেলা ভগবান শ্রীহরির ধর্মীয় পূজা করুন। ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করুন এবং তাদের পূজায় ব্যবহৃত সমস্ত জিনিসপত্র অর্পণ করুন। পরশুরামের রূপে ভগবান বিষ্ণু আমার ওপর প্রসন্ন হন, এই ভাবনা নিয়ে পরশুরামের কলস, 2টি পাত্র, জুতা এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র দান করুন। এরপর আমলকি গাছ স্পর্শ করুন, প্রদক্ষিণ করুন এবং আচার অনুষ্ঠান অনুসরণ করে অভাবীদের জন্য খাবার পরিবেশনের ব্যবস্থা করুন। এরপর পরিবারের সাথে একসাথে ভোজন করুন। আমি আপনাকে এই ধরনের কর্ম সম্পাদনের গুণাবলী সম্পর্কে বলি। উপরোক্ত আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে সমস্ত ধর্মীয় আচার পালন করে এবং অভাবীদের বিভিন্ন ধরনের দান করে সহজেই ফল লাভ করা যায়। সমস্ত যজ্ঞের সাথে মিলিত হয়ে এই ব্রতের মাধ্যমে অর্জিত পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়। এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাকে যেমনটি সম্পূর্ণরূপে বর্ণনা করছি, এই আচারটি সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে সেরা। বশিষ্ঠ বললেন, হে রাজা, এই কথা বলে দেবতাদের দেবতা বিষ্ণু সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। এরপর সমস্ত ঋষিরা উল্লেখিত আমলকি একাদশী ব্রতের নির্দেশ বিশ্বস্ততার সাথে অনুসরণ করলেন। হে রাজাদের শ্রেষ্ঠ, একইভাবে আপনারও এই ব্রত পালন করা উচিত। ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই কঠিন ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। তো বন্ধুরা, আমার ব্রত কথাটি এখানে সম্পূর্ণ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।